বন্ধুরা নমস্কার। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এখন বাজে 12:30। এখন থেকে আমি ব্লগ শুরু করছি। দেখুন এই যে ভাত বসিয়েছি, গ্যাসে। আর এদিকে সব কেটে কুটে নিয়েছি। এই যে আলু কেটে নিয়েছি, সয়াবিন ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি সয়াবিন দিয়ে। আর এই ডিম দিয়ে রান্না হবে আজকের। এই যেখানে ওই সয়াবিনের ডিম রান্না করব বলে কী নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, রসুন, আদা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না করব এই ডিমটা। দেখতে থাকুন কেমন করে রান্নাটা করি। কড়াটা বসিয়ে দিয়েছি, এই যে গরম হোক কড়াটা বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে নেবো। এই যে জ্বালিয়ে নিলাম, কড়াটা একটু গরম হয়ে যাক। মেয়ে দেখুন সয়াবিনের মধ্যে ডিম দিয়ে দিয়েছে। এই যে দিয়ে দেবো লবণ, পরিমাণে হলুদ দিয়ে দেবো, পরিমাণে একটু ঝালের গুঁড়ো দিয়ে দেবো। করে মাখিয়ে নেব যাতে সব মেখে যায়। এই যে সুন্দর করে মাখিয়ে নিলাম, হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার এই সয়াবিনটা দিয়ে দেবো, দিলাম, নেড়ে নেব। সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। দেখুন সয়াবিনগুলো কিরম ফুলে উঠেছে, দেখেছেন? এই দেখুন সয়াবিনগুলো কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন এই দেখুন আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এবারে সয়াবিনটা লাবিয়ে নেবো। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার লাবিয়ে নেবো সয়াবিনটা। এই যে লাবিয়ে নিলাম, দিয়ে দেবো, তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলো ভেজে নেবো। দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে সুন্দর করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তো এই যে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে লাবিয়ে নেবো। বসাবো। এই যে সব মশলাগুলো দিয়ে দেবো একে একে। পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম একসাথে। আলাদা আলাদা করে ভাজার কোনো দরকার নেই, একসঙ্গে দিয়ে দেবে, ভালোই লাগবে। এই যে দিয়ে দিলাম। যে আপনারা আলাদা করে দিতে পারেন, আমি দিই না, আমি একসাথে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন মশলা। দিচ্ছি দেখুন, এখানে লবণ দিচ্ছি, হলুদ, একটু সামান্য গুঁড়ো লঙ্কা, আর এদিকে জিরের গুঁড়ো। ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এইগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম, সুন্দর করে কষিয়ে নেব। এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যাতে মশলাটা ভালো করে কষানো হয়। মশলাটা ভাজা হয়ে গেছে, দেখুন মশলাটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে যেহেতু এগুলো সব ভাজা একসাথে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে জল দেবো। সুন্দর করে কষিয়ে জল দেবো। কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এই যে চাপা দিয়ে দেবো। এইটা হয়ে গেছে দেখুন। এবার গরম মশলা দিয়ে লাবিয়ে দেবো। এই যে গরম মশলা দিয়ে দিলাম। এবার হালকা করে একটু নাড়িয়ে দেবো, দিয়ে দিলাম। এই যে আমার তরকারি, সয়াবিন, আলু, ডিম দিয়ে তরকারি আমার রেডি। লাবিয়ে নেবো। তরকারিটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন তরকারিটা দেখুন। এই দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। দেখুন আমার এই যে সয়াবিন আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইবার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।